তোমরা যারা ইউটিউবিং শুরু করবে কিন্তু অজুহাত দেখাচ্ছ, আমার ক্যামেরা নাই, মোবাইল নাই, মাইক্রোফোন নাই, তাদের জন্য এই ভিডিওটা। আমি শুধু এই একটা মোবাইল দিয়ে দুটো চ্যানেল দাঁড় করিয়েছি। কিভাবে দুটো চ্যানেল দাঁড় করিয়েছি তোমাদেরকে আজকে আমি সমস্ত ট্রিক্স বলে দিব। আশা করছি তোমরাও এই ট্রিক্সগুলো কাজে লাগিয়ে তোমাদের চ্যানেলগুলো দাঁড় করাতে পারবে, ভিউ আসবে, ওয়াচ টাইম পূরণ করতে পারবে, 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিও লাস্টের জাস্ট 3টা ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিব। এই 3টা ট্রিক্স যদি তোমরা সুন্দর মতো কাজে লাগাতে পারো, তোমরা অবশ্যই একজন বড় ইউটিউবার হতে পারবা। তোমাদের ভিডিও ভাইরাল হবে। কিছুদিনের মধ্যেই তোমরা 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে। এটা আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম। সো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবে। ইনশাল্লাহ সবসময় ইনফরমেটিভ ভিডিও পাবে, তোমার উপকারী হবে, অপকার কোনোদিন করব না। আমাদের 3 নাম্বার হাতটা অনেক লম্বা থাকে, সেটা হলো অজুহাত। যখনই তুমি কিছু শিখতে যাবা তখন ভাববা এটা নাই, ওটা নাই, কিভাবে করব, কিভাবে শুরু করব। ভাই, আমার এই একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। আমি নিজেও একদিন ভাবলাম যে দেখি শুরু করি, কি হয়। শুরু করে দিলাম। প্রথমে একটা স্ক্রিপ্ট লিখলাম, মোবাইলে রেকর্ড করলাম। মাইক্রোফোন ছিল না, এই মোবাইলে এভাবে ধরে ধরে রেকর্ড করেছি। ম্যাক্সিমাম ইউটিউবারই প্রথমে এইভাবেই শুরু করে। হয়তো কয়েকজন থাকতে পারে, হয়তো থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামই এভাবেই শুরু করে। তোমাকে শুরু করতে হবে। তুমি শুরু করলে ভুল করতে করতে শিখবা। আমিও যেমন ভুল করতে করতেই শিখেছি। অনেক ভুল হতো। আমি রিসার্চ করে করে যখন আমার কোনো ভুল হতো, যখন আমার কমেন্টসে যখন কেউ আমাকে কমেন্ট করতো যে ভাই আপনার এটা ভালো করা দরকার, ওটা ভালো করা দরকার, তখন আমি সেটা আস্তে আস্তে শুধরে নিয়েছি। তোমাকেও শুরু করতে হবে, কিন্তু এটা নাই ওটা নাই করে তুমি শুরুই করলে না, তাহলে তুমি ভালো করবা কি? তুমি কি শুধরাবা? তোমার ভুলটা কোথায় তুমি কিভাবে জানবা? এটাই তো তুমি জানবা না। এই জন্য বললাম তুমি শুরু করো। শুরু করলেই তুমি পারবে, আস্তে আস্তে পারবে। শিখতে হবে। শুধু তুমি না, সব ইউটিউবাররা প্রথমে ভাবে আমার ভিডিওটা কি সবাই দেখবে, আমার কমেন্টসে কি সবাই খারাপ কমেন্টস করবে। একটা কথা মনে রাখবা, তোমার একটা খারাপ কমেন্টসই তোমাকে অনেক কিছু শেখাবে। কারণ খারাপ কমেন্টে সবাই তোমার ভুলগুলো ধরিয়ে দিবে। আর সেই ভুলগুলো যখন তুমি শুধরে নিবা, একটা সময় গিয়ে তুমি একটা প্যাকেজে পরিণত হবা। সেই প্যাকেজটা নিয়ে যখন তুমি ইউটিউবে নামবা, তখন তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি অনেক উপরে উঠে যাবে। সো শুরু করো, কাজ করো, মন দিয়ে স্কিল ডেভেলপ করো, কোয়ালিটিফুল ভিডিও বানাও। অবশ্যই তুমি পারবে। তোমার ভিডিও অবশ্যই সবাই দেখবে, দেখতে বাধ্য। আমি বললাম, কারণ অবশ্যই যদি তুমি স্কিলফুল ভিডিও বানাও, ইনফরমেটিভ ভিডিও বানাও, সবাইকে শিখাও, অবশ্যই সবাই দেখতে বাধ্য হবে। এবার আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু পার্ট বলছি, সেটা হলো কোন সফটওয়্যার দিয়ে তোমরা এডিট করবা, এবং আমি করতাম। এর মধ্যে ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাটটা অনেক জনপ্রিয়, কারণ ক্যাপকাটে ভিডিও এডিট করাটা অনেক ইজি। তুমি খুব সহজে ভালো এডিটিং করতে পারবা। সো তুমি যদি কিছু ইউটিউবে টিউটোরিয়াল দেখে নাও, ভাই এটা একটু ঘাটাঘাটি করো, তুমি ভালো এডিট করতে পারবা। তারপর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেলটা অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে। কারণ একটা কথা বলি তোমাদেরকে, একটা দোকানের ডেকোরেশন দেখে কিন্তু কাস্টমাররা ঢোকে। সো তোমার ভিডিওতে কিন্তু থাম্বনেল দেখেই সবাই ঢুকবে। এই জন্য অবশ্যই থাম্বনেলটা খুবই সুন্দরভাবে তৈরি করতে হবে। থাম্বনেল তৈরি করার জন্য তোমরা পিক্সল্যাব ব্যবহার করতে পারো। এগুলো টিউটোরিয়াল তোমরা ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবে, অথবা তোমরা একটু ঘাটাঘাটি করলেও এগুলো ইজিলি পেয়ে যাবে, তোমরা পারবা। তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভয়েস। ভয়েস তোমরা একটা মাইক্রোফোন কিনে নিতে পারো, অথবা মোবাইলেও করতে পারো। বাট একটা মাইক্রোফোন কিনে নিলে ভালো হয়। 800-900 টাকা দাম হবে একটা ভালো মাইক্রোফোন কিনতে। মাইক্রোফোনে ভালো ইজিলি তোমরা রেকর্ড করতে পারবা। এগুলো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্টলি খুবই গুরুত্বপূর্ণ সহকারে করতে হবে, কারণ একটা ভিডিওর মেইন পার্টগুলো হচ্ছে এই 3টা। এগুলো যখন ভালো হবে তখনই ভিউয়ার্সরা তোমার ভিডিওটা দেখবে, না হলে স্কিপ করে চলে যাবে। আর যদি স্কিপ করে চলে যায় তাহলে তোমার ভিডিও বানিয়ে কি লাভ? তোমার সাবস্ক্রাইবারও আসবে না, তোমার ওয়াচ টাইমও ফুল হবে না। তোমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে, না হলে তোমার চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করবে না। এটা তোমার সবসময় মনে রাখতে হবে।